কারণ আমি দুনিয়ার মানুষের মতো তোরে ভালোবাসি না, আমি আল্লাহ তোরে খুব মহব্বত করি রে গোলাম, তুই একটু দাঁড়ায় যা। এ বান্দা তোর কি লাগবে আমি আল্লাহর কাছে বল। এ বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে বল। ও আল্লাহর বান্দারা, সবাই তো গুনাহ করলাম, কিন্তু আল্লাহর কাছে আমরা কেউ মাফ চাইতে জানি না। ও আল্লাহর বান্দা, শরীরের মধ্যে ব্যথা লাগলে কান্নার আওয়াজ, বিবির কিছু হইলে কান্নার আওয়াজ, কিন্তু বান্দা নিজের গুনাহের জন্য চোখের পানি ফালাইতে পারো না। এ আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলে জানো, আল্লাহ তাআলা বান্দার চোখের পানির প্রতি বড় দুর্বল। এ আল্লাহর বান্দা, ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে বান্দা গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। এই গুনাহ নিয়া যদি কবরে যাও আর হাসরের ময়দানে দাঁড়াইয়া যাও, এই আল্লাহর বান্দা, হাসরের ময়দানটা তোমার আমার জন্য কঠিন হয়ে যাবে। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার তাকায়া আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা আরলে কভে তো সিনাকে বা নাইতে বারলে কভে তো মাওলারা সে দেখবা মাওলা, নূরার নূর মাওলারা সে দেখবা মাওলা, নূরার নূর। আল্লাহর বান্দারা,
একটাবার চিল্লাই আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। আরো জোরে চিল্লাইয়া ডাক দাও আল্লাহ, আরো জোরে চিল্লাইয়া ডাক দাও আল্লাহ। আমার আল্লাহর নামটা নিতে বুঝি তোমার বড় শরম লাগে, শরম লাগে। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ যদি চাইতো তোমার জবানটা কিন্তু বন্ধ করে দিতে পারতো। ও আল্লাহর বান্দা, গুনাহের জন্য মাফ চাইয়ে যদি গুনাহ মাফ করায় আমার আল্লাহর কাছে দিতে পারো, ওই হাসরের ময়দানটা বান্দা আমার আল্লাহর কাছে যখন দাঁড়াইবা, এ বান্দা হাসরের ময়দানটা বড় সহজ হইয়া যাইবে। ও আল্লাহর বান্দা, হাসরের ময়দানটা কার জন্য কঠিন হয়ে যাইবে? যে জমিনে আমার আল্লাহকে মানবে না। হাসরের ময়দানটা কিভাবে আল্লাহর বান্দা কঠিন হয়ে যাইবে জানো? ও আল্লাহর বান্দা, পয়গম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আয়েশা জানো জানো, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ হইয়া উঠবে, খতনাবিহীন অবস্থায় উঠবে। আয়েশা ডাক দিয়া বলো, পয়গম্বর, হাসরের ময়দানে যদি মানুষগুলা উলঙ্গ হইয়া উঠে, ও পয়গম্বর, একজনে কি আর একজনের দিক তাকাইবে না? পয়গম্বর পয়গম্বর ডাক দিয়া বলে, ওরে আয়েশা, একজনে আর একজনের দিক তাকাবে তো দূরের কথা, যার যার আমল নিয়া বান্দা পাগল হইয়া যাইবি। ওই হাসরের ময়দানে এমন ভাবে ওঠার পর, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ওই সূর্যটাকে মুঠু মাথু করে নিয়ে আসবেন। আমার আল্লাহ জমিনটাকে বান্দার তামা বানায়া দিবেন। ও আল্লাহর বান্দা, কি উপায় জানি হইয়া যায়, হাসরের ময়দানটা জানি কেমন হইয়া যায়। ওই হাসরের ময়দানে মানুষগুলো বড় পাগল। প্রত্যেকটা নবী হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াইবে, আর মনের মধ্যে চিন্তা হয়ে যাবে। আর আল্লাহর বান্দা জানো, যারা জমিনের মধ্যে আমার নবীর সুন্নাত মেনে 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 সামনে আগাইবে, পয়গম্বর আরশের নিচে সিজদায় পড়িয়া রবকে ডাক দিবে, ও মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ ডাক দিয়া বলবে, নবী আমার, যাকে আপনার পছন্দ হয় তাকে নিয়া নবী আপনি জান্নাতে চলিয়া যান। ও আল্লাহর বান্দা জানো, জমিনে না মানলে তোমার আমার কি উপায় হবে? হাসরের ময়দানের মধ্যে জানো, আল্লাহ বলে জানো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না। ও আল্লাহর বান্দা, মা তার বাবাকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। হায় হায়, জমিনে তো আমার কোনো সন্তানই ছিল না, কারণ না জানি আমার সন্তান আমার কাছে নেক চাইয়া নাই, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাইবে। এখানে মুফাসসিরে কেরাম বলে, জানো কেন আল্লাহ তাআলা সর্বপ্রথম ভাইয়ের কথা টানছেন? কারণ জমিনের মধ্যে সন্তানের জন্য মা বাবা হলো বড় আপন। কারণ কেমন আপন জানো? সন্তান দূরে থাকলে বাবা মা কখনো ভালো কিছু খায় না। ও সন্তানের দল, যারা মাহফিলে আসো তাকায়া দেখবা, তোমার ঘরের মধ্যে মা তোমাকে রাখিয়া ঘুমাইতেও পারে না। সন্তান ঢাকার শহরে থাকার পর যখন বাড়ির মধ্যে ভালো কোনো খানার আয়োজন, মার সামনে খানা আসলে মা খাইতে পারে না। স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার, কেন তুমি খাও না? ডাক দিয়া বলে, ও স্বামী আমার, কিভাবে আমি আমার সন্তানকে রাখিয়া খাই, নিজে না খাই আমার তুমি খাওয়াইছো, এখন কেনে বাজবাগানে ঘুমাইছ
কার কার মা নাই, কার কার বাবা নাই, হাত জাগায়া দেখাও। আয় আল্লাহ তাকায়া দেখেন এই মজলিসে কত এতিম হাজির। যখন বান্দা মাহফিলে আসো এতিমের দল, ওই কবর থেকে ডেকে ডেকে বলে সন্তান আমার মাহফিলে যাও। ওই মাহফিল দেখে আমাদের কবরে আযাব মাফ না করাইয়া সন্তান রওয়ানা দিবানা। ও সন্তান, এই জমিনে মা বাবা সন্তানের অনেক আপন, তারপরেও আমার আল্লাহ কেন কোরআনের মধ্যে ভাইয়ের কথা আগে টানলেন? কারণ হলো বান্দা জানো, মাঝে মাঝে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, এই সময় যদি ছোট ভাইকে কেউ আঘাত করে, দূর থেকে যদি ফোনে জানাইয়া দেয়, বাবা ডাক দিয়া বড় ভাইকে বলে, ও সন্তান আমার, তোমার ছোট ভাইকে অমুক জায়গায় মানুষ আটকাইয়া মারে। বড় ভাই জানে ওই জায়গায় গেলে তার উপরে আকাশ আসতে পারে, তারপরেও বড় ভাই ওই জায়গায় যাইয়া বলে, ও ভাই আমার ছোট ভাইকে মারবা না, কারণ আমার ভাইকে লালন পালন করতে যাইয়া আমার অনেক ত্যাগ করা লাগছে। এই জন্য মুফাসসিরে কেরাম বলে, বিপদ জানার পরও ভাই ভাইয়ের জন্য পাগল হইয়া দৌড়ায়া যায়। এই জন্য আল্লাহ সর্বপ্রথম ভাইয়ের কথা টানলেন। এই ভাই হাসরের ময়দানে ভাই থেকে পালায়া যাবে, না জানি আমার নেক দেওয়া লাগে। এ আল্লাহর বান্দা, ব্যাপারটা কি এমন? বান্দা না না, এর চাইতো বান্দা কঠিন হয়ে যাইবে। কেউ কেউকে চিনবে না, কারণ বান্দা হাসরের ময়দানটা কেমন জানি হয়ে যায়। ও আল্লাহর বান্দা জানো, সিডরের পর, ওই সিডরের পর যে একটা বন্যা হয়েছে মিথ্যা, মানুষগুলা কেমন পাগল পারা হয়ে গেছে, আমিও তো পাগল পারা হয়ে গেলাম। ওই বাবা সন্তান রাখিয়া দৌড় মারছে, মা সন্তান রাখিয়া দৌড় মারছে, ভাই ভাইকে নিতে পারে নাই। কোথায় ভাই, কোথায় বন্ধু, কারো কোনো খবর নাই। হায় ইয়া নাফসি, ইয়া নাফসি, আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে বাঁচবো? এই জমিনের ব্যাপারটা যদি এমন হয়, বলো বলো হাসরের ময়দানটা কেমন কঠিন হয়ে যাইবে। এ আল্লাহর বান্দা, হাসরের ময়দানে আমার আল্লাহ জানায়া দেয়, অজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে আমার আল্লাহ জাহান্নামটাকে সামনে নিয়ে আসবেন। জাহান্নামটা সামনে আনার পর এই জাহান্নাম চিল্লাইয়া চিল্লাইয়া বলবে, মালিক তুমি তাড়াতাড়ি আমারে খানার ব্যবস্থা করে দাও, আমি বড় ক্ষুধার্ত। জাহান্নামের খাদ্য হলো সবচাইতে দুইটা জিনিস, একটা হলো পাথর এবং মানুষ। ডাক দিয়া বলবে, আল্লাহ তাড়াতাড়ি তুমি আমারে খানার ব্যবস্থা করে দাও। এই কথা বলার পর জাহান্নামের উত্তর, ও মালিক আমারে খানা দাও। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর 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 করে কাঁপবে। এদিকে জাহান্নামীগুলা পাগল পারা হইয়া যাইবে জাহান্নামের আওয়াজ। এই জাহান্নামকে আমার আল্লাহ তাআলা ৭০,০০০ শিকল লাগায় দিবেন। এক এক শিকলে ৭০,০০০ ফেরেশতা দিয়া ধরে রাখবে, তারপরেও জাহান্নামকে ধরে রাখতে পারে না। ডাক দিয়া বলবো, মালিক আমরা তো জাহান্নামকে ধরে রাখতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া বলবো, ফেরেশতার দল তোমরা এই পানি নিয়ে যাও, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে পানিটা ছিটায়া দেওয়ার পর জাহান্নাম এমনিতেই পিছনে দৌড় মারবে। ডাক দিয়া বলা হবে, মালিক এই পানিটা কি আবে হায়াতের পানি না জমজমের পানি না কোথার পানি? ডাক দিয়া আল্লাহ বলবো, ফেরেশতার দল এটা আবে হায়াতের পানি না, এটা জমজমেরও পানি না। ও আল্লাহর বান্দা, এটা হাউজে কাউসারেরও পানি না, এটা মারবাজ জমিনের মধ্যে যেই বান্দা বান্দি গুনাহ করার পর এই জাহান্নামের ভয় জমিনের মধ্যে চোখের পানি ফালাইয়া কান্না করেছে,
ওই জাহান্নামী বান্দা বান্দির চোখের বাণী। এই জন্য হাসরের ময়দানটা থর থর করে কাঁপবে। এ আল্লাহর বান্দা হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আইনাল মুলুক, ও দুনিয়ার রাজা বাদশারা কোথায়? কারো কোনো খবর থাকবে না, প্রত্যেকটা মানুষ থর 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 করে কাঁপবে। আবার ডাক দেবে, আইনাল মুজরিমুন, কই কোনো খবর নাই। আবার আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, কোনো খবর নাই, কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। আমার আল্লাহ জবাব দিয়া বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কই আজকে রাজা তো একমাত্র আল্লাহ। আমার আল্লাহ আবার বলবে, আইনাল মাফার, পালাবি কই? পারলে পালাইয়া যা। জমিনের মধ্যে তোরে নামাজের জন্য ডাকলে তুই ব্যস্ততা দেখাইয়া দূরে চলিয়া গেছো, কই? পালাইয়া যা। বান্দা পালাইতে পারবে না। এই হাসরের ময়দানের কঠিন অবস্থা, এই আল্লাহর বান্দা রবের সামনে দাঁড়ানো লাগবে। কি আমল করছো, কি আমল নিয়েই বা আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবা? এমন কোন আমল নাই যেই আমল নিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াইয়া যাব। ও আল্লাহর বান্দারা, যারা ঘরের মধ্যে আছো, এখনো দিনই মজলিসে আসতে পারো নাই, এমন সুন্দর মাজমা, এমন সুন্দর জান্নাতের বাগান আগামীকাল থাকবে কি থাকবে না? এ বান্দা, এত সুন্দর মজলিস আগামীকালকে তুমি কোথাও নাও পাইতে পারো, কারণ রাত্রিবেলা তোমার আমার সামনে আজরাইল হাজির হইয়া যেতে পারে। ও আল্লাহর বান্দা, কই যাবা? কই যাওয়ার জায়গা আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নাই। ও আল্লাহর বান্দা, তাকাইয়া দেখছো? তুমি আমার বাসায় অনেকে অনেক কুকুর পালে, তাকাইয়া দেখবা। এই কুকুরটা যখন মনিবের কাছে যায়, মনিব চাইলে একটা লাঠি নেয় মারার জন্য। এই কুকুরটা দৌড় দিলে পারত, কিন্তু কুকুরটা দৌড় দেয় না। তাকাইয়া দেখবা, কুকুরটা মাথাটা নোয়াইয়া চক্ষু দুইটা মালিকের দিকে তাকাইয়া বলে, মালিক, তুমি আমারে যতই মারো, তুমি আমার সামনে যতই লাঠি নাও, আমি তোমার দরজা ছাড়িয়া কোথায়ও যাইতাম না। ও আল্লাহর বান্দা, এই জমিনে গুনাহ তো কম করি নাই, হাসরের ময়দানে যদি ভয় থাকে, এ বান্দা দুনিয়ায় ক্ষণিকের দুনিয়া দূরে সরায়া দাও। কারণ বান্দা জানো, আমার আল্লাহ জানায়া দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ জানায়া দেয়, যারা হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে বড় ভয় পায়, আমি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে ভয়তে, যারা গুনাহের কাজ ছাড়িয়া দেয়, আমার আল্লাহ বলে, ওই বান্দার জন্য আমি জমিনেই জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। ও আল্লাহর বান্দা, গুনাহ ছাড়িয়া দাও, রবের কাছে ফিরিয়া যাও। কারণ আমার আল্লাহ, ও বান্দা, আমি আগেই বলেছি, আল্লাহ তোমার আমার জন্য জাহান্নাম বানায় নাই, জান্নাত বানাইছে। কিন্তু আমাদের কৃতকর্মের কারণে মানুষগুলা জাহান্নামে হয়ে যাইবে। আমার আল্লাহ কত দয়াবান জানো? আমার আল্লাহ বলে, আমি আমার ভালোবাসা 100 ভাগ করিয়া আমি আল্লাহ তাআলা আমার কাছে আমি আল্লাহ 99 ভাগ রাখিয়া দিলাম, আর 1 ভাগ আমি জমিনে ছাড়িয়া দিলাম। ও আল্লাহর বান্দা, 1 ভাগ পাওয়ার পর দেখবা সন্তান পিতা মাতার মধ্যে কত ভালোবাসা,
দাদা এবং নাতির প্রতি কত ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের কত ভালোবাসা। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলে, বান্দা আমার কাছে আমি 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছি। হাসরের ময়দানে ও আল্লাহর বান্দা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জানায়, হাসরের ময়দানে আমার আল্লাহ দুই ব্যক্তির ফয়সালা দিয়া দিবেন। এক ব্যক্তির ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দল, আমার এই বান্দারে আমার হুকুমে জাহান্নামে পৌঁছায়া দাও। যখন বান্দারে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, বান্দা সামনে আগাইবে আর বারবার আমার আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাইবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমার বান্দা কেন বারবার বারবার আমার দিকে তাকায়? প্রশ্ন করা হবে, ওরে আল্লাহর বান্দা, তুমি তো জাহান্নামের ফয়সালা হইয়া গেল, কেন তুমি বারবার বারবার আল্লাহর চেহারার দিকে তাকাও? আল্লাহর বান্দা জবাব দিবি, দুনিয়ায় বসিয়া শুনতাম আমার মাওলা বড় দয়ার মাওলা, ওই মাওলার দিকে এই জন্য আমি বারবার মায়া ভরা চেহারার দিকে তাকাই। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাবো মাওলা তোমারে, কোথায় গেলে পাইব মাওলা তোমারে, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দার বিদাসে, এই মাহফিল করলাম মোরা বিছানা, মাহফিল ময়দানে করলাম বিছানা। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব মাওলা তোমারে। আল্লাহর বান্দা বারবার আমার আল্লাহর চেহারার দিকে তাকায়, কেন তাকাও? আল্লাহর বান্দা বলে, আমার আল্লাহর মায়াবী চেহারার দিকে আমি বারবার তাকাই। আমার আল্লাহ ডাক দিয়া বলল, ফেরেশতার দল, আমার এই বান্দারে জাহান্নামে দিস না। আমি যদি আমার বান্দারে এখন জাহান্নামে দিয়া দেই, আমার মায়ার নামের আর কোনো বাসনা থাকে না। এই আল্লাহর বান্দা, যেহেতু আমার বান্দা আমাকে মায়ার মাওলা হিসেবে স্বীকৃতি দিছে, ও ফেরেশতার দল, আমার বান্দারে এখন জাহান্নাম নয়, আমার বান্দারে জান্নাতে পৌঁছায়া দাও। এমন মায়ার মাওলা যারা ভুলিয়া জমিনের মধ্যে আল্লাহকে ভুলিয়া এই জমিনের মধ্যে ঘুরতেছ, একটা বার কি অন্তরের মধ্যে এতটুকু জাগে না, আমার একজন মালিক আছে, আমার একজন আল্লাহ আছে, যে আল্লাহ আমার হাতের ব্যবস্থা করেছেন,
যে আল্লাহ আমার জীবনের সব কিছুর ব্যবস্থা করেছেন। ও আল্লাহর বান্দা, রাস্তায় যখন হাঁটো রাস্তার দিকে একটু তাকাইয়া দেখবা, এই শীতের রাতের মধ্যে কত পাগল ওই শীতের মধ্যে ঘুমাইয়া রইছে। কত অন্ধ মানুষ রাস্তায় হাঁটে আর ভিক্ষা করে, ওর দিকে একটু তাকাও, আর একটু প্রশ্ন করি, ও অন্ধ কি তোমার চাহিদা? অন্ধ ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমার মনে চায় আমার আল্লাহ যদি আমার দুইটা চোখের ব্যবস্থা করত, আমি একটুবার দুনিয়ার এই সুন্দর দৃশ্য দেখতাম। আমার আল্লাহ আমারে চোখ দেয় না, আমার আল্লাহ আমারে অন্ধ বানাইছে। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ যদি তোমারে আমারে অন্ধ বানাইতো, কার কাছে ফিরিয়া যাইতা, কার কাছে কৈফিয়ত চাইতা? ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ তো সব কিছু না চাইতেও দিয়া দিল, তারপরেও কেন আল্লাহর বান্দা তুমি আমি আল্লাহকে ভুলিয়া গেলাম? ও আল্লাহর বান্দা, জানো এই জমিনের মধ্যে যা কিছু খাইতেছো আমার রবের বড় দয়া। ও আল্লাহর বান্দা, এই জন্য হাসরের ময়দানে যারা দাঁড়াইবা, যারা আমার আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয় থাকবে, এই আল্লাহর বান্দারা এই জমিনের মধ্যে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে। ও আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজই তো আমরা পড়তে পারি না। ও আল্লাহর বান্দা, গ্রাম পর্যায়ে দেখবা কত নামাজি আছে, নামাজও পড়ে সুদ খায়, আছে না নাই? আবার নামাজ পড়ে আপন ভাইয়ের হক নষ্ট করে, আছে না নাই? ও আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে এমন মানুষকে দেখবা বোনের হক নষ্ট করে, আছে না নাই? ও আল্লাহর বান্দা, কয়দিন তুমি জমিনে বাঁচবা তোমার নিশ্চয়তা নিজেই তো জানো না। আমার নিশ্চয়তা আমি জানি না, তোমার নিশ্চয়তা তুমিও জানো না। ও আল্লাহর বান্দা, শেষ আমার আলোচনা শেষ। আমার মূল আলোচনা ছিল বান্দা, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। যারা ভালো আমল করে আল্লাহর সামনে দাঁড়াইবে তাদের জন্য সহজ হইয়া যাইবে, আর জন্য বান্দা জমিনে আমল করবে না, এই বান্দার জন্য হাসরের ময়দানটা বড় কঠিন হয়ে যাইবে। ও আল্লাহর বান্দা, তোমাদের কাছে আমার একটা উদারত আহ্বান। ও আল্লাহর বান্দা, এই জমিনে যেই মানুষটা বিদায় হয়ে যায়, যার সন্তানটা বাবার লাশটা নিয়ে দাঁড়ায়, এই মানুষের মধ্যে এত দামি এত কপালওয়ালা মানুষ বুঝি জমিনে আর কেউ নাই। এই জন্য তোমাদের কাছে আবদার, ও আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে তোমার একটা সন্তান তুমি আলেম বানাইবা। ও আল্লাহর বান্দা, তোমার সন্তান নাই, ও আল্লাহর বান্দা তোমাকে বলি, তোমার প্রতিবেশী ভাতিজা থাকলে চেষ্টা করবা। ও আল্লাহর বান্দা, নাতি থাকলে একটারে আলেম বানানোর চেষ্টা করবা, কারণ দায়বদ্ধতায় হলেও এই সন্তান তোমাকে কখনো ভুলিয়া যাবে না। ও আল্লাহর বান্দা শোনো, বাস্তবতা বলি তোমাদের কাছে একটু বলিয়া যায়। ও আল্লাহর বান্দা, নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামের মধ্যে খান সাহেব নামে এক ব্যক্তি আছে। এই খান সাহেব এই জমিনের মধ্যে আল্লাহর বান্দা 100 বিঘা সম্পত্তির মালিক। আল্লাহর বান্দার মাহফিল আমি ছাত্র মানুষ, আমাদের সবচাইতে প্রিয় বাজন নজরুল ইসলাম কাসিমিও জাগার বক্তা ছিল। আমি যাইয়া সামনে বসি, ছাত্র মানুষ নসিহত শোনার জন্য গেলাম। হঠাৎ নজরুল ইসলাম কাসিমি সাহেব নসিহত করতে 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 নসিহত শেষ করে আল্লাহর বান্দা স্টেজ থেকে নামলেন। খান সাহেব এখন দাঁড়াইয়া মাইকটা নিয়ে বলতেছে, আমার কিছু কথা আছে তোমরা শোনো। খান সাহেব ডাক দিয়া বলে, আমি একাই খান সাহেব হই যাই, আমার বাবা আমাকে খান সাহেব বানায়া গেলে, অথচ আমার বাবা আমারে খান সাহেব বানাইল, সর্দি জ্বর হইল আমি বাংলাদেশে ডাক্তার দেখাই না। এত কোটি টাকার মালিক আমার বাবা ওই জায়গায় ঘুমায়, আমি আবার বাবার কবর জিয়ারত করতে যাই না।
আমার বাবা যদি আমারে আলেম বানাইতো, আজকে আমি কবরের কিনারায় যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কবর জিয়ারত করতাম। উনি নসিহত করে প্রত্যেক বাবার একটা সন্তান হইল আলেম বানানো দরকার। এই জন্য আল্লাহর বান্দারা, তোমাদের কাছে আমার উদারত আহ্বান, নিজের না থাকলে অন্যের তা দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কে কে আমার নিজ নিজ জায়গা থেকে